হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো অনেকদিন ধরে একটা ভিডিও আমি মেক করতে চাচ্ছিলাম, তো সেই ভিডিওটা মেক করার সময় করে উঠতে পারতেছিলাম না। তো আজকে হুট করে বসে বললাম যে আসলে এই ভিডিওটা মেক করার চেষ্টা করি। সেই ভিডিওটার মূল টপিক একটা হলো ট্রানজিশন। এই ট্রানজিশনটা আমি প্রায় ম্যাক্সিমাম 2-4টা গানের মধ্যে আমি এটা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে, তো আমি যদি বিলাল ভাইয়ের একটি গান আমরা যদি প্লে করি, সেটা হচ্ছে পাখি গান। তো পাখিরে এই গানটি একটা ছিল। তো আমরা যদি স্ক্রিনে যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে কিন্তু গানটা এখানে প্লে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রানজিশন কিন্তু একটা ডিস্টর্টসের মতো কিন্তু কাজ করতেছে। এবং সেই সাথে আমি আর একটা মিউজিকের মধ্যে সেম ইফেক্টটা কিন্তু দেখতে পাই। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু সেই ইফেক্টটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সেটা দেখবো যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করে, এবং ক্রিয়েট করবো না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। আমি নিজে রিক্রিয়েট করছি, সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। এবং এটার পাখি গানের যে এডিটর ছিল, সেটা আমার ওস্তাদ শাহিদ ভিএফএক্স ছিল। তো উনি এই গানের যে কাজটা করছে, উনি কালার গ্রেডিং থেকে শুরু করে সবকিছু উনি করছে। তো ওস্তাদ শাহিদ ভিএফএক্স এর প্রতি শ্রদ্ধা সবসময় আমার, কারণ কথা হচ্ছে ওনার কাছ থেকে এগুলো শেখা। তো তার উপর ভিত্তি করে আমি সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি। তো ওনার বিষয়ে তো ওনার মতো করার যোগ্যতা এখনো আমার হয় নাই। তো জাস্ট যতটুকু আমার মাথায় ঢুকছে ওনার কাছ থেকে আমি ওই উপর ভিত্তি করে জাস্ট একটু ট্রাই করছি আর কি। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানের কথা না, চলুন শুরু করা। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি। এখন আমরা কি করবো, সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাব। তো আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ অমি ভাইয়ের একটা গান এখানে কিন্তু ইনপুট করে নিয়েছে এবং এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু অলরেডি এখানে এগুলোকে কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলছি যে আসলে কিভাবে করতে হয়। সেই অ্যাপ্লাই এর উপর ভিত্তি করে আমরা এখন দেখবো যে আসলে কিভাবে আমরা নিজেরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো সেজন্য আমরা কি করবো, আমি এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে এখান থেকে কেটে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন। তো ধরুন আমরা এইটুকু জায়গার মধ্যে আমাদের সেই ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, যেটা আমরা ওখানে দেখতে পেয়েছি। তো আমরা আরেকবার একটু যদি বিরলে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি মিউজিক সহকারে শুনি, তাহলে দেখতে পাচ্ছেন মিউজিকের সাথে কিন্তু মনের ঘরে বসত করে চমৎকার কিন্তু এই ধরনের যখন সাউন্ড থাকবে, আমরা কিন্তু খুব সুন্দর মানের কিন্তু এরকম একটা যদি ইফেক্টটা ইউজ করি, তাহলে কিন্তু একটা ভালো সামঞ্জস্য বা সিনক্রোনাইজের যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওলে কিন্তু খুব সুন্দর, মানে দুইটা গানের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইফেক্টিভ হিসেবে কাজ করছে। এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। তো আমরা এখন দেখি। সেজন্য আমরা প্রথমত আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে নিয়ে যাবো, দেন আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে অংশটুকুর মধ্যে আমরা এটাকে বসাইতে যাচ্ছি, অর্থাৎ যে অংশটুকুর মধ্যে থেকে যতটুকু অংশ ডিউরেশনের মধ্যে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, ঠিক ততটুকু পর্যন্ত আমরা এটাকে কি করব, আমরা এখানে এটাকে বসাই দেবো। ওকে, আমি এখান থেকে এটাকে বসাই দিচ্ছি। এখানে বসাই দেওয়ার পর এখন আমাদের ধরুন আমরা এটাকে এইটুকু জায়গার মধ্যে আমরা এটাকে বসাতে চাচ্ছি আর কি। তো এখন আমরা কি করব, বাকি অংশটুকু আমাদের কেটে ফেলে দিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে রেজার টুলটা সিলেক্ট করব, রেজর টুলস আমরা এটাকে দেবো। জাস্ট আমরা এখান থেকে এখানে কেটে দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখানে গিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে সার্চ করব ডিস্টর্ট এই নামের একটা ইফেক্ট এটা। তো জাস্ট আমরা কি করবো, আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইফেক্ট এখানে আছে। আমি এখানে কি করবো, ডিস্টর্টস ইফেক্ট 2 আমি এটাকে এখানে ইউজ করব। তার কারণ আমি এর আগে এটাকে অ্যাপ্লাই করে দেখেছি। জাস্ট আমি এখান থেকে কি করবো, আমি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটির উপরে বসাই দেবো। বসাই দেওয়ার পর আমি এখন জাস্ট এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, এখন যদি দেখেন, এই যে দেখেন আমাদের কিন্তু সেম ইফেক্টটা কিন্তু এখানে ইউজ করে ফেলছি। এখন যদি আমরা সাউন্ড সহকারে এই ভিডিওটা এখন যদি প্লে করে একটু দেখি, তাহলে দেখেন ব্যাপারটা। আমি আরেকটা লেয়ার করে দেই এখানে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখন আমরা যদি প্লে করি সাউন্ড সহকারে, দেখেন ব্যাপারটা কেমন হয়। আশা করা যায় এই ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এছাড়াও আরো আপনারা যদি একটু এদিকে দেখি যে আসলে এগুলো আর কি মূলত যখন আপনাদের সাউন্ড গুলো একটু ওই যে ওয়াশ ইফেক্ট, হুশ ইফেক্ট গুলো যেগুলোতে ব্যবহার করা হয়, আপনারা দেখবেন যে হুশ টাইপের যে সাউন্ড ইফেক্ট গুলো আছে, সাউন্ড এফেক্টস গুলো যেগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ট্রানজিশন গুলো অনেক ভালো কাজ করে। আর বিশেষ করে যারা ইলেকট্রিক সাউন্ড ব্যবহার করে গানের ভিতরে, মানে ভার্চুয়াল সাউন্ড তৈরি করে ইউজ করেন, তো তারা কিন্তু এই ধরনের ট্রানজিশন গুলোর মধ্যে বা হুশ টাইপের যে সাউন্ড গুলো আছে সেগুলো
একটু ইউজ করে থাকেন, তো তখন কিন্তু আপনার যদি ভিডিওর মধ্যে এই ধরনের ইফেক্টগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর মানে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে আবারও আমি আমার ওস্তাদ শাহেদ ভিএফএক্স এর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ কথা হচ্ছে তার কাছ থেকে এটা শেখা যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।